বাবার সাথে কত শত অভিমান, কত রাগ। কিছু প্রয়োজন হলে বাবাকে যে বলার সাহস হয় না, আম্মুকে দিয়ে বলাতে হয়। আম্মু তুমি যে বলো। বাবাকে এত পরিমাণ ভয়, এত পরিমাণ দূরত্ব তৈরি হয়ে যায় বাবার সাথে। কিন্তু বাবা মেয়েদের প্রত্যেক পদে পদে লাগে। শরীরে ছায়ার মতো বাবা লাগে। বাবা তো মেরুদণ্ড। মেরুদণ্ড যখন ভেঙে যায় তখন মেয়েরা হয়ে যায় বোঝা। পরিবারের, ভাইয়ের, আত্মীয়স্বজনের নানা কটু কথা। বাবা যে কত জরুরি একটা জিনিস, কত গুরুত্বপূর্ণ একজন মানুষ, সেটা যখন সে থাকে মেরুদণ্ড হয়ে তখন বুঝি না। যখন মেরুদণ্ড ভেঙে যায় তখন প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম। আজকে একটা স্পেশাল দিন, যেটা অনেক দিন ধরে আমার আম্মুর ইচ্ছা। অনেক দিন ধরে আমার আম্মু এটা নিয়ে খুব টেনশনে ছিল। আজকে আমার আম্মু কিছু মানুষকে ইফতার খাওয়াবে। কিছু অসহায় মানুষ, আশেপাশের কিছু মানুষকে ইফতার দিবে। তো আম্মুকে আমি বলেছিলাম যে, "তুমি অত কিছু না করে একবারে চিকেন বিরিয়ানি করে ফেলো, এটাই মানুষকে দিও।" সবাই তো বুট, তারপরে চপ, পেঁয়াজি এগুলো খেয়েই থাকে। কিন্তু সবসময় তো আর বিরিয়ানি খাওয়া হয় না। আর যারা অসহায় মানুষ আছে তারা তো খেতে পারে না। তো আম্মু যখন এগুলো করছিল তখন আমি আম্মুকে সাহায্য করে দিয়েছিলাম। এই কাজটা পুরোটাই আমি, আম্মু, পরিবারের সবাই মিলে হাতে হাতে করেছি। আমাদের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এটা করার। আমার আম্মুরও অনেক ইচ্ছা ছিল। তারপরে আম্মু সবকিছু সুন্দর করে মসলা কষিয়ে নিল। কষিয়ে নেওয়ার পর আম্মু সুন্দর করে সবকিছু রান্না করে নিচ্ছিল। তো ইচ্ছাটা আম্মুর অনেক দিন ধরে ছিল। আম্মু এটা নিয়ে অনেক প্রিপারেশন নিচ্ছিল, অনেক টেনশন করছিল। কারণ আমরা আমাদের নতুন বাসায় ওঠার পর এইটা সবথেকে বড় একটা আয়োজন ছিল। যেটা অসহায় মানুষদের জন্য বা কিছু গরিব মানুষদেরকে বা আশেপাশে কিছু মানুষকে ইফতার দিবে সেজন্য। তো যে জিনিসটা বলেছিলাম, আজকে আমার নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল। তা মেয়েরা কত ভালোবাসে বাবাকে। আমি আমার আম্মুর কাছ থেকে মনে হয় সেটা সবথেকে কাছ থেকে দেখি। বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, আমার আম্মুরও বাবা নেই, আমারও বাবা নেই। তো ২ জনে অনেক ভালোভাবে বুঝতে পারি। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, যার বাবা নাই তারপরে তার স্বামী আশ্রয়। আমার আম্মুর সেটাও নাই। তো আলহামদুলিল্লাহ আমার আম্মু চেষ্টা করেছে, আমাদের অনেক কষ্টে বড় করতে পেরেছে আলহামদুলিল্লাহ। আমার আম্মু সুন্দর করে সব ইফতারগুলো সাজিয়ে নিয়েছে। এবার সেটা আমার আম্মু সব অসহায় মানুষদেরকে দিবে। কিছু মানুষ বাসায় এসেছিল। সবাই আমার নানু ভাইয়ের জন্য, আমার আব্বুর জন্য, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।